ফোর্স 2 মাদক সেবীকে পাকড়াও করেছিলাম। তারা নৌকার উপর উঠে লাফ দিয়ে খালে পড়ে খাল পার হয়ে ওপার চলে গেছে। ওপারে অন্তপক্ষে 15 জন লোক জনসাধারণ ছিল। আমি তাদেরকে সহায়তা চেয়েছি, একজন লোক তাদেরকে ধৃত করার কাজে কোনো সহায়তা করেন নাই। আমরা এপার যারা সেবনকারী তারা ওপার চলে গেছেন নদী খাল সাঁতরিয়ে। তারা যদি এই সহায়তা করত, আমরা এই মাদক সেবনকারীকে আমরা পাকড়াও করতে পারতাম। তাহলে কি পুলিশের একার পক্ষে কি এই মাদক নিরাময় করা সম্ভব? আপনাদের জনগণের সম্পৃক্ততা, শুধু মাদক নয়, এটা একটা এক্সাম্পল দিলাম। আপনারা বলবেন মাদক নিরাময় করা দরকার, কিন্তু মাদক প্রতিরোধ করা দরকার, পাশাপাশি দায়িত্ব পালন করতে হবে। আপনাদের যদি দায়িত্ব পালন করেন সেক্ষেত্রে আমাদের জন্য সহায়ক হয়, দায়িত্ব পালন না করলে আমাদের জন্য কঠিন হয়। এটা আপনাদের বুঝতে হবে। মাদক ব্যবসায়ী গ্রেফতার করলে আপনারা তদবির করেন, তদবির করা বন্ধ করবেন। এই যে আমাদের সেলিম ফকির ভাই তিনি বলছিলেন যে রিয়াজকে আমরা যখন মাদক সহ গ্রেফতার করি তার বাসা থেকে বা ঘটনা থেকে যেখান থেকে আমরা পেয়েছি, এই জায়গা থেকে আমরা তারপরে দেখছি অনেক তদবির এসেছে। আমরা অনেকেই জানেন যে রিয়াজ মাদকের সাথে জড়িত, জানা সত্ত্বেও আমরা মাদক সহ তাকে আমরা গ্রেফতার করি। তারপর আপনারা অনেকে তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির করেছেন। আমরা এইভাবে যদি একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী যিনি প্রচলন আছে তাকে যদি আপনারা তদবির করেন তাহলে কেমন হবে? আমরা কাজ করবো কেমনে? আমরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ি। এইটা করা বন্ধ করতে হবে। চোরকে চোর বলতে হবে, চোর আপনার অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করতে হবে। কারণ ওকে যদি আপনি সাপোর্ট করেন ও প্রশ্রয় পায়, প্রশ্রয় দেওয়া যাবে না। প্রশ্রয় দিলে তাহলে আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব না, আমাদের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। আমরা এই যে এলাকাটার আমরা এখন মিটিং করছি, আমরা এই এলাকা একটা মডেল ইউনিয়ন। আমি দেখেছি এই ফাঁড়িতে যখন ছিলাম, এখানে অত্যন্ত গুণীজন, অনেক শিক্ষিত মানুষ, অনেক সম্ভ্রান্ত পরিবার, প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই ইউনিয়নে আছে। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে বেসরকারি ব্যবসায়ী এই ইউনিয়নে আছে। আমার এইভাবে একটা একদম রুট পর্যায়ে এসে এইভাবে কোনো এখানে কিন্তু নদীপথ যোগাযোগ ব্যবস্থা ভালো না, ভালো স্কুল একটা নেই, তারপরে কিন্তু এখানে ভালো ভালো মানুষ আছে যাদেরকে মানুষ কিন্তু সম্মান করে, রাজধানীতে তাদেরকে গণনা করে। আপনারা কি এটা ভেবেছেন এই জায়গাটা সোনাটা কিভাবে নষ্ট হচ্ছে? এই জায়গাটা যে এখন একটা অপরাধের স্বর্গ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হোক, এদিকে আপনারা চান? আপনারা যদি না চাইলে আমরা যে এখান থেকে এসে এখানে ফাঁড়ি আছে, ফাঁড়ির পুলিশ সর্বদা কাজ করছে, আমরা থানা পুলিশ সাপোর্ট দিচ্ছি, কেন আজকের এই শান্ত একটা ইউনিয়ন অশান্ত হয়ে দাঁড়ালো? বলতে পারেন আগে সরকারের আমলে অনেক কিছু ঘটেছে। আচ্ছা, আমরা যদি কুকুরের কাজ যদি কুকুরই হওয়া যায়, তাহলে কুকুরের মানুষের মধ্যে ডিফারেন্স রইল কি? তাহলে ওই যে আগে সরকারের যে কৃতকর্ম আর এই বর্তমান কৃতকর্ম ডিফারেন্স থাকবে কি? তাহলে আমরা ওভাবে না গিয়ে, আপনার যদি কারো মনে কোনো ক্ষোভ থাকে, আপনার যদি কেউ যদি আইনিভাবে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আপনারা আমাদের থানায় অভিযোগ করেন, থানায় আসেন, অফিসার ইনচার্জ মহোদয়ের সাথে কথা বলেন। আপনার সেই অনুযায়ী আপনার ঘটনার সাক্ষ্য প্রমাণ কোনো যদি থাকে সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিব। আপনারা তো